যেই এলেমে হক বাতিল চিনা যায় না, ওই এলেম থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে, ওই এলেমের দরকার নেই। সম্মানিত ভাই ও বোনেরা, এলেম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় এক নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এলেম দান করেন তাকে অনেক বড় কল্যাণ, বড় নিয়ামত, বড় সম্পদ দান করেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমা দান করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কল্যাণকর কিছু দিতে চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞানের গভীরতা দান করেন। সুবহানাল্লাহ। এলেমটা রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নিয়ামত। কিন্তু এলেম পাওয়ার পরে সবাই আবার এলেম দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না। এলেম দ্বারা উপকৃত হওয়ার জন্য আরেকটা জিনিস লাগে, সেই জিনিসটার নাম হলো ফুরকান। সেই জিনিসটার নাম কি নাম বলছি? ফুরকান। মনে রাখবেন, সেই জিনিসটার নাম ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে এলেম দেন কিন্তু ফুরকান দেন না। আবার অনেককে হয়তো এলেম কম দিছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান দিয়ে দিছেন। যে ব্যক্তিকে ফুরকান দান করেন ওই ফুরকান দিয়ে ওই ব্যক্তি হক এবং বাতিল চিনতে পারেন। যেই এলেমে হক বাতিল চিনা যায় না, ওই এলেম থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে, ওই এলেমের দরকার নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, আমাকে এমন এলেম দেন যে এলেমটা উপকারী, আমাকে উপকার দিবে, যে এলেম দিয়ে আমি উপকৃত হব, যে এলেম দিয়ে আমার পরিবার উপকৃত হবে, যে এলেম দিয়ে আমার সমাজ উপকৃত হবে, যে এলেম দিয়ে পৃথিবীর মানুষ উপকৃত হবে, আমাকে এরকম এলেম দেন। ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইউনতাফাউ বিহি। আল্লাহ, আপনার কাছে ওই এলেম থেকে পানা চাই, ওই এলেম আমাকে দিবেন না যেই এলেম দ্বারা উপকৃত হওয়া যায় না, উপকার পাওয়া যায় না। ওই এলেম বস্তা বস্তা থাকলেও কোনো লাভ নাই। এজন্য যুগে যুগে অনেক আলেম পৃথিবীতে এসেছে, বস্তা বস্তা এলেম ছিল, এলেম আর এলেম, কিন্তু হেদায়েত পায় নাই। এটা শুনতে একটু অবাক লাগে যে এলেম আছে, এত বড় আলেম, কিন্তু হেদায়েত পায় নাই। এটা একটা অবাক জিনিস না? আমরা বলি যে আলেম হও, আলেম হও। তা আলেম হওয়া কি জন্য? হেদায়েত পাবে। আলেম হওয়া মানেই তো হেদায়েত পাওয়া। কিন্তু আলেম হয়েছে বড় বড়, কিন্তু হেদায়েত পায় নাই। হেদায়েত পাইলে কি সে মুতাজিলা থাকতো? হেদায়েত পাইলে তো সে আহলে সুন্নাত হয়ে যেত, সে তার মুতাজিলাই থাকতো না। তাহলে বোঝা গেল শুধু এলেম মানুষকে হেদায়েত দিতেও পারে, নাও দিতে পারে। হেদায়েতের জন্য কি লাগবে একটু আগে বলছি, বলেন তো দেখি। হ্যাঁ, ফুরকান লাগবে। সূরা আল আনফালের 29 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া থাকে তোমাদের ভিতরে, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান দান করবেন। ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফুরকান দান করবেন। ফুরকানটা একটা পাওয়ার, একটা শক্তি। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে দিবেন তিনি বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া লাগবে না। উনি বুঝে যাবেন যে এটা শিরিক, উনি বুঝে যাবেন এটা বেদাত,
উনি বুঝে যাবেন এটা কুফরি। এটা বোঝার জন্য মানে এইগুলো চেনার জন্য বোঝার জন্য বড় বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়া জরুরি না। এটা আল্লাহ প্রদত্ত ওই ফোরকান লাগবে। ওই ফোরকান না থাকলে বড় মুফতি হয়েছে কিন্তু শিরিক চিনে না, বেদাত চিনে না, বেদাতের ব্যবসা করে, তাবিজের ব্যবসা করে, তাবিজের জায়েজ বানানোর জন্য যত রঙের যুক্তি দলিল প্রমাণ দরকার সব হাজির করে। একটা শিরিক প্রতিষ্ঠিত করার জন্য বড় মুফতি কিন্তু দলিল প্রমাণ হাজির করে। তার অর্থ কি? তার অর্থ এলেম দিছে আল্লাহ, তাকে ফোরকান দেন নাই। এজন্য আমি যে কথাটা বলবো যে এলেমের চাইতে বেশি দরকার ফোরকান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে এলমান নাফিআ। এলমান নাফিআ মানে ওই এলেম যে এলেমের সাথে ফোরকানও থাকবে। এলেম দ্বারা যাতে সঠিক রাস্তাটা চিনতে পারি, সঠিক রাস্তাটা দেখতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।